আসসালামু আলাইকুম। আমি ইমরান শারফি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের মিক্সড কেন ভালো সাউন্ড করতেছে না? এখন সবকিছু ঠিক আছে। সব ঠিকঠাক করতেছেন। তারপরেও শেষ পর্যন্ত যাইয়া সাউন্ডটা প্রফেশনাল হচ্ছে না। সেটা কি কারণে? সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা পুরা ভিডিওটা কন্টিনিউ করেন। আর সবথেকে বেশি মনোযোগ সহকারে আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। ১ম এ একটা ইকুয়ালাইজার নেই। এখানে ফ্যাব ফিল্টার প্রো কিউ 3 টা নেওয়া হইছে। তবে এই ভিডিওটা মিস করলে যাদের মিক্সিং এর সমস্যা আছে তারা অনেক বড় একটা কিছু মিস করবেন। এইখানে হচ্ছে আমার একটা সাউন্ড নেওয়া আছে। আচ্ছা, এই সাউন্ডটা আমরা মিক্সড করব। এখন মিক্স করতে যাইয়া যেটা হইছে সেটা YouTube মানেই আপনি খুলেন, এইভাবে ধরেন, ধইরা ব্যাড ফ্রিকোয়েন্সি খুঁজেন। তো এইভাবে আপনি একের পর এক ব্যাড ফ্রিকোয়েন্সি খুঁজতেছেন, ব্যাড ফ্রিকোয়েন্সি কাটতেছেন। মেইন প্রবলেমটা আপনাদের মিক্সিং এ যাদের মোটামুটি সব ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হচ্ছে না, তাদের মেইন প্রবলেমটা এইখানেই। এখন আমি এখানে একটা ব্যাড ফ্রিকোয়েন্সি পাইছি, আমি এটারে কাট করলাম। এটারে কাট করলাম। এখন এইখান থেকে এই যে নিচে একটু নিচে ফলো করেন অথবা এখানেও যদি আমরা ফলো করি, এটা হচ্ছে এস শার্প 3। এখন এস শার্প 3 আমরা কাট করছি। এখন আমার এই গানটা কোন স্কেলে? এই গানটার মধ্যে কি এ শার্প নোটটা আসতেছে? এখন দেখা গেছে যে একটা ব্যাড ফ্রিকোয়েন্সি আমার এখানে আছে। সর্বপ্রথমে একটা জিনিস মাথায় রাখেন। রাত্রের অন্ধকার যদি না থাকে দিনের আলোর কোনো দাম আছে ভাই? না, কোনো দাম নাই। তার মানে হচ্ছে খারাপ আছে বলেই ভালোর দাম আছে। এখন আপনি টোটাল খারাপটাই যখন আপনি ক্লিন কইরা দিবেন, তখন হচ্ছে আপনার গানটা অতিরিক্ত শার্প একটা সাউন্ড দিবে, যে সাউন্ডটা কানে শুনতে ভাল লাগবে না। একটু ব্যাড ফ্রিকোয়েন্সিও থাকতে হবে। এখন থাকা বলতে কোনটা? যে ব্যাড ফ্রিকোয়েন্সিটা আপনাকে ডিস্টার্ব করতেছে না, ও হচ্ছে ভোকালটা যখন আসবে এটার মধ্যে। এখন দেখা গেছে যে এখানে যে একটা ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সিটা আপনার কাছে মনে হইলো যে না এটা গুড ফ্রিকোয়েন্সি না, এটা ব্যাড ফ্রিকোয়েন্সি। কিন্তু ভোকাল আসার পরে এখান থেকে আমার এ শার্প 3 টা কাটা পড়ছে। তখন ভোকালটা আসার পরে ভোকালটা হয়ে যাবে খালি, খালি। আপনি যত সাউন্ডই দেন না কেন। এইভাবে যখন আপনি ১০ টা সাউন্ড থেকে ৫ টা সাউন্ড থেকে আপনি বিভিন্ন জায়গা থেকে সাউন্ড ফ্রিকোয়েন্সি গুলা কাটতে থাকবেন, তখন হচ্ছে ভোকাল ঢোকার পরে মনে হইব যে সব ঠিক আছে কিন্তু কি জানি নাই, কি জানি নাই, কি জানি নাই এরকম লাগবে। তো মূলত হচ্ছে আমরা ব্যাড ফ্রিকোয়েন্সি কাটবো। আমাদের নোটগুলা খেয়াল রাখা লাগবে যে আমরা কোন নোটের ব্যাড ফ্রিকোয়েন্সিটা কাটতেছি। এটা আমাদের ভোকালের জন্য প্রয়োজন আছে কিনা। আর এই ব্যাড ফ্রিকোয়েন্সিটা কাট করার পরে আমাদের ভোকালটা যখন ঢুকতেছে, ঢোকার পর আমাদের ভোকালটা খালি, খালি লাগতেছে কিনা। যদি ভোকালটা খালি, খালি লাগে তাইলে হচ্ছে আমি এই ফ্রিকোয়েন্সিটা ডার্ক করব না। কোন প্রয়োজন নাই। আর যদি ও তো ডিস্টার্ব করতেছে না ভোকাল যাওয়ার পরে। এখন আমি এইখান থেকে একটা ফ্রিকোয়েন্সি বাড়াইছি। কানে শুইনা খুব ভাল লাগলো। কিন্তু যে নোটটা বাড়ছে সেই নোটটা আমার ভোকালের মধ্যে নাই। আমার গানের স্কেলে নাই। তখন ওই নোটটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। ওইটা যত গুড ফ্রিকোয়েন্সি হোক। এইজন্য আপনাকে গানের সুরটাকে বুঝতে হবে যে কোথা দিয়ে যাচ্ছে, কোন, কোন নোট ব্যবহার হচ্ছে। আর ব্যাড ফ্রিকোয়েন্সি কাটতে সময় খুব সাবধানে। অত বেশি ব্যাড ফ্রিকোয়েন্সি কখনোই কাট করবেন না। তাহলে কখনোই আপনার সাউন্ড ভালো সাউন্ড দিবে না। কারণ খারাপ আছে বলেই ভালোর এত দাম। কিন্তু যে খারাপটা আপনাকে ডিস্টার্ব করবে, আপনি কানে শুইনা বুঝতে পারবেন যে এইখানটা কেমন যেন লাগতেছে। অল ওভার শুনতে আপনাকে কানে শুইনা বুঝতে হবে যে ও আমারে ডিস্টার্ব করতেছে। তখন ওই জায়গাটা ডার্ক করতে হবে। তাছাড়া এক্সট্রা কাট করার কোনো প্রয়োজন নাই। YouTube ভিডিও মানেই এখান থেকে কাট করো, এখান থেকে কাট করো। YouTube ভিডিও মিক্সিং মানেই এখান থেকে কাট করো, এখান থেকে কাট করো, এটা বাড়াও, ওইটা বাড়াও। তো যাই হোক অনেকদিন পরে একটা ভিডিও করলাম। একটু বগর, বগর বেশি করছি। তো আশা করি যারা বোঝার তারা বুঝছেন। আর এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, ঝামেলা হয়, আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি এই বিষয়ের উপরে আরো বিস্তারিতভাবে একদম ডিপলি আমি আরেকটা ভিডিও করব। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।